করোনা ভাইরাসের কারণে 2020 সাল থেকে শুরু হয় অটোপাস এবং সংক্ষিপ্ত সিলেবাসের প্রথা। সাময়িকভাবে শিক্ষার্থীরা আনন্দিত হলেও এই দুইটি বিস্ফোরা শিক্ষার মানের জন্য, শিক্ষার্থীর ভবিষ্যতের জন্য, রাষ্ট্রের জন্য কতটা নেতিবাচক প্রভাব পড়ে সেটা বুঝতে হলে আমাদের প্রয়োজন হবে দূরদৃষ্টি সম্পন্ন ভাবনার। এ বিষয়ে শিক্ষাবিদরা কি বলছেন জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাস আমাদের জন্য অভিশাপ। করোনা মহামারীর কারণে 2020 খ্রিস্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস হয়েছিল। অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাস আমাদের জন্য অভিশাপ। করোনা মহামারীর কারণে 2020 খ্রিস্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দিয়েছিল তৎকালীন সরকার। 2021 খ্রিস্টাব্দে শুধুমাত্র 6টি বিষয়ের উপর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 2022 খ্রিস্টাব্দের এইচএসসি পরীক্ষায় প্রতি বিষয়ের জন্য নির্ধারিত ছিল 45 নম্বর। সর্বশেষ পরীক্ষার্থীদের দাবির মুখে জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্থগিত হওয়া 2024 খ্রিস্টাব্দের এইচএসসি পরীক্ষাগুলোয় অটোপাস দেয় অন্তর্বর্তী সরকার। চলতি বছরের এইচএসসি পরীক্ষাও অনুষ্ঠিত হবে পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী। শিক্ষক, অভিভাবক সহ শিক্ষার নীতি নির্ধারণী পর্যায়ের বিশেষজ্ঞরা বলছেন, 2020 খ্রিস্টাব্দের পর থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে অটোপাস, সিলেবাস সংক্ষিপ্তকরণের মতো ঘটনা শিক্ষার মানে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান বলেন, উচ্চশিক্ষার বিষয়বস্তু ভালোভাবে আয়ত্ত করার জন্য শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে একটি ভালো ভিত্তি গড়ে ওঠা অত্যন্ত জরুরি। করোনাকালে অটোপাস, সংক্ষিপ্ত সিলেবাসের মতো সিদ্ধান্তের কারণে এই জায়গাটিতে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এখন আমরা ক্লাসে যখন শিক্ষার্থীদের পড়াচ্ছি তখন অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে দেখতে পাই তারা এমন অনেক বিষয় বুঝতে পারছে না যেটি তাদের উচ্চ মাধ্যমিক স্তরে শিখে আসার কথা। এছাড়া আগের শিক্ষার্থীদের তুলনায় বর্তমান শিক্ষার্থীদের মধ্যে অমনোযোগিতার হারও বেশি। বিরূপ পরিস্থিতি তৈরি হলে বিকল্প পদ্ধতি ভাবলেও কোনো বোর্ড পরীক্ষায় ছাড় দেওয়া ঠিক নয় বলে মনে করেন এই শিক্ষাবিদ। তিনি এ বিষয়ে বলেন, কখনো বিরূপ পরিস্থিতি তৈরি হলে আমাদের বিকল্প পদ্ধতি ভাবতে হবে, কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে অটোপাস বা সিলেবাস সংক্ষিপ্তকরণের মতো সিদ্ধান্ত কোনো অবস্থায় কাম্য নয়। এটি শুধু শিক্ষার্থীদের জন্যই ক্ষতিকর নয়, বরং দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিপ্রেক্ষিতে বিবেচনা করলে দেশের জন্যও ক্ষতিকর। শিক্ষার্থীরা সঠিকভাবে দক্ষতা অর্জন করতে না পারলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে তিনি বলেন, একবার এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে বারবার এমন দাবি আসে। আমাদের উচিত ছিল করোনার সময়ে 1 বছর পর হলেও পরীক্ষা নিয়েই শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা। সেই ক্ষেত্রে একই সঙ্গে 2 বছরের শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা যেত এবং শিক্ষার্থীদের ক্ষতি কমিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া যেত। কিন্তু যেভাবে পরীক্ষা ছাড়া এবং কম পড়িয়ে শিক্ষার্থীদের উত্তীর্ণ করে দেওয়া হয়েছে সেটি উচিত হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আয়োজন। এ বিষয়ে তোমাদের যে কোনো মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি সাথী থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।